আজ আমি চলে এসেছি খুবই সহজ ও জনপ্রিয় সর্ষে ইলিশের রেসিপি নিয়ে। সবাই এটি ভালোই বানাতে পারেন, তবে আমি কিভাবে বানাই সেটাই আজ শেয়ার করব। নমস্কার, ভোজন রসিক বাঙালিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে চলুন বানিয়ে ফেলি আজকের রেসিপি সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ বানানোর জন্য এখানে আমি 5 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এবার মাছগুলোতে সামান্য একটু হলুদ, লবণ আর তেল দিয়ে মাখিয়ে নেব। এবার সর্ষে ইলিশের জন্য একটা সর্ষের পেস্ট করে নেব। তার জন্য এখানে নিয়ে নিলাম 2 টেবিল স্পুন কালো সর্ষে, 2 টেবিল স্পুন সাদা সর্ষে, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পোস্ত, কয়েকটা কাঁচা লঙ্কা, সামান্য একটু লবণ আর সর্ষের তেল। পেস্টটা করা হয়ে গেছে। এবারে এই পেস্টটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। তাতে একটু জল মিশিয়ে নেব। যে মিক্সিং জারের মধ্যে আমি পেস্টটা করেছিলাম সেটা ধুয়েই আমি জলটা দিয়ে দিচ্ছি। এবার একটি ছেঁকনির সাহায্যে পেস্টটাকে ছেঁকে নেব। তাতে টেক্সচারটা একদমই স্মুথ হয়ে যাবে। এবারে কড়াইতে তেল গরম করে তার মধ্যে 1/4 টিস্পুন কালো জিরে দিয়ে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি। এবারে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। 2 মিনিট মেশানোর পর যখন মশলা দিয়ে তেল ছাড়া শুরু হয়ে যাবে তখন এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে এখনই উল্টাবার কোনো প্রয়োজন নেই, তাহলে ভেঙে যেতে পারে। এবারে এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি। এর মধ্যে 1/2 কাপ মতন জল দিয়ে আস্তে করে মিশিয়ে দেব যেন মাছগুলো ভেঙে না যায়। এবারে হালকা করে মাছগুলোকে উল্টে দেব। আরেকবার চাপা দিয়ে রান্না করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। সর্ষে ইলিশ একেবারেই রেডি। এবারে এটা আমি গরম গরম সার্ভ করে দেব। খুব সহজেই বানিয়ে ফেললাম আজকের রেসিপি সর্ষে ইলিশ। বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল। এরকম নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন।